আজ আমি তৈরি করব মুগের ডালের হালুয়া। তো দেখো তার জন্য কি কি প্রয়োজন। এখানে আছে মুগের ডালের পেস্ট, আছে দুধ, চিনি গুঁড়ো, সাদা তেল, পাউডার দুধ, আর আছে ঘি, আর আছে এলাচ গুঁড়ো। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হওয়ার জন্য। এতক্ষণে মোটামুটি কড়াই গরম হয়ে গেছে। এরপর তার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর ঘি। ঘি আর সাদা তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। তারপর তার মধ্যে অ্যাড করব বেটে রাখা মুগের ডালের পেস্ট। দেখো পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো নাড়তে হবে যাতে লেগে না যায়। লেগে গেলে একটু পোড়া পোড়া গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তারপর অ্যাড করব রেখে দেওয়া দুধ। দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আসলে আমার শীতের দিনে হালুয়া খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো হালুয়া খেতে জানিও। তারপর দেখো এর মধ্যে অ্যাড করে নিলাম চিনি গুঁড়ো আর পাউডার দুধ। তোমরা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই পাউডার দুধটা ইউজ করেছি। আসলে এই রেসিপিটা হলো আমার মাসির তৈরি। ছোটোবেলায় আমার মাসি করে খুব খাওয়াতো আর আমার ভীষণ ভালো লাগতো। তাই মাসির কাছে শুনেছি কিভাবে বানাতে হয়, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি তৈরি হয়ে গেছে আমার মুগের ডালের হালুয়া। তো গরম গরম তোমরা এটাকে বরফি হিসাবেও পরিবেশন করতে পারো, আর চাইলে এমনিও খেতে পারো। তোমরাও বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। আমাকে জানিও কিন্তু কেমন হয়েছিল।